তারা বলছেন এতগুলো বছর পর অবশেষে সন্দেশখালীর কাউকে, একেবারে সন্দেশখালীর মাটির কাউকে প্রার্থী করা হয়েছে। তারা খুশি এবং তারা স্বাগত জানাচ্ছেন। তারা প্রত্যেকেই বলছেন যে রেখা এগিয়ে যাও এবং রেখার সঙ্গে পুরো সন্দেশখালীর যারা বাসিন্দারা তারা রয়েছেন, এমনটাই বলছেন তারা। এই মুহূর্তে আমি নিজে সন্দেশখালীতে রয়েছি, আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছেন এবং এখান থেকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ছবি দেখাবো আপনাদেরকে। এই যে সন্দেশখালীর যারা মা বোনেরা রয়েছেন তারা আজ কি বলছেন, তারা আজ কতটা আনন্দ করছেন। একদিকে দোল, একদিকে উৎসব, আর অপরদিকে বিজেপির প্রার্থী হিসেবে এই সন্দেশখালীরই মেয়ে রেখা পাত্রর নাম ঘোষণা করা হয়েছে। আনন্দটা যেন অনেকটা দ্বিগুণ হয়ে গিয়েছে, এমনটাই অন্তত বলছেন সন্দেশখালীর মা বোনেরা। একবার আপনাদের দেখাই রেখা পাত্রর নাম ঘোষণা হওয়ার পর থেকে এই সন্দেশখালীর মা বোনেরা তারা ঠিক কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া একবার শোনাই আপনাদের। আমি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু সন্দেশখালীর যারা মহিলারা রয়েছেন তারা প্রত্যেকে আনন্দে রয়েছেন। তারা বলছেন যে যতই যা হোক এতদিন পর্যন্ত তারা লড়াইটা করেছেন এবং তাদের মধ্যে একজন আজকে প্রার্থী হয়েছেন, তারা প্রচন্ড খুশি। আমি তাদের একবার সেলিব্রেশনের ছবিটা দেখাবো, তারা কিভাবে হোলি খেলে আনন্দে মেতে উঠেছেন সেই ছবিটা দেখাবো। কেউ গান করছেন, কেউ নাচ করছেন, তারা প্রত্যেকে বলছেন যে একজন প্রতিবাদী তিনি প্রার্থী হয়েছেন এবং সে কারণে কিন্তু তারা রীতিমতো খুশি। উলুধ্বনি আজকের আনন্দটা যেন তাদের কাছে আরো অনেকটা বেশি। আমি একবার অ্যাম্বিয়েন্সটা শোনাই পাই। বাইরে এসো, ভয় করো না ভাই, এসেছে হোলি, এসেছে এসেছে হোলি এসেছে। নির্বাচনে দাঁড়িয়েছেন, ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর তিনি যদি জেতেন নিঃসন্দেহে আপনাদের জন্য, আপনাদের হয়ে লড়াইটা আরো অনেকটা বেশি, আরো অনেকটা এগিয়ে যাবে, তাই তো? সেটা আমাদের সবচেয়ে ভালো সৌভাগ্য এবং যে আমরা যে আজকে যে আন্দোলনে নেমেছি আমাদের মানে আমাদের প্রতিবাদে যে আমাদের হয়ে দাঁড়িয়েছে, মানে সে আমাদেরই একজন, আমাদেরই মতন অসহায়, খুব নিরীহ, মানে খুব নিরীহভাবে তাকে অত্যাচার করা হয়েছিল, খুব অত্যাচার করার ফলে যার ফলে আজকে সে দাঁড়াতে পেরেছে এবং আমরা দাঁড়িয়েছি, যে রুখে, যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি তার হয়ে যে দাঁড়িয়েছে এবং আমরা আগামী দিনে জিততে পারলে আমরা আরো খুশি হব, খুব খুশি হব। যেহেতু আমরা যে প্রতিবাদ করে আমাদের যে প্রতিবাদটা সাকসেসফুল হয়েছে সেক্ষেত্রে আমরা আরো খুব খুশি। খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, ভয় করো না ভাই, এসেছে হোলি, এসেছে এসেছে হোলি এসেছে। খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, ভয় করো না ভাই, এসেছে হোলি, এসেছে এসেছে হোলি এসেছে। দেখতে পাচ্ছেন তো রেখা এই মুহূর্তে রয়েছেন। কি বার্তা দেবেন রেখাকে, কি বলবেন? সবাই মিলে জোরে একবার রেখার নামে সবচেয়ে আমরা স্লোগান দেবো, যেটা হলো রেখা তুমি সামনে থাকো, তোমার পিছনে আমরা আছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রেখা তুমি সামনে থাকো, পিছনে আমরা আছি। জয় শ্রীরাম। রেখা তুমি সামনে থাকো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা তোমার সঙ্গে আগে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আশা করছি তুমি আমাদের কথাটা শুনে নিশ্চয়ই খুব খুশি হবে এবং আমাদের তরফ থেকে আমরা আগামী আসছে দিনে আমরা তোমার পাশে এমনভাবে থাকবো যেন মনে হবে যে তোমার আশেপাশে কোনোদিনও যেন কোনো বিপদ এসে না দাঁড়াতে পারে। আপনারা দেখছেন সন্দেশখালীর মা বোনেরা তারা আনন্দে মেতে উঠেছেন, কাঁসর ঘন্টা নিয়ে, শঙ্খবাজি, উলুধ্বনি দিয়ে তারা স্বাগত জানাচ্ছেন বসিরহাট কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র। বিজেপির কার্যত একটা বাজি, কেননা এই রেখা পাত্র বরাবর সন্দেশখালীর এই প্রতিবাদের মুখ হয়ে দাঁড়িয়েছে শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানের বিরুদ্ধে।
বিজেপি প্রার্থী রেখা পাত্র, সন্দেশখালীর আন্দোলনকারী এবং বিজেপির প্রার্থী রেখা পাত্র আমার সঙ্গে রয়েছেন। এবং বসিরহাটে আপনি প্রার্থী হলেন, এই মুহূর্তে আমাদের সন্দেশখালী থেকে সাধারণ মানুষ আপনাকে দেখছে, আপনি সেখানকার ক্যান্ডিডেট হয়েছেন বিজেপির থেকে, কি বলবেন? দেখুন, আমি যেটা হয়েছি সেটা আমাদের মাননীয় মোদিদির জন্যই হয়েছি। উনি আমার মাথায় হাত রেখেছেন, আর ওনার পরে আছেন আমাদের শুভেন্দু অধিকারী দাদা। আমাদের বিপদের সময় আমাদের পাশে দাঁড়িয়েছে। আজকের আমাদের এই আন্দোলনে আমরা কাউকেই আমাদের সাথে পাইনি। আমাদের সাথে একমাত্র এই বিজেপির থেকেই ওনারা দুই ব্যক্তি আমাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। প্রত্যেকটা মা, বোন, ভাই সবার কাছে আমি একটাই কথা বলবো, যেমন করে আজকের আমাদের সন্দেশখালীতে অত্যাচার হয়েছে বলে নয়, প্রত্যেকটা জায়গায় একই অত্যাচার ওরা চালিয়ে গেছে। আমরা তার বিরুদ্ধে আমরা এই লড়াইয়ে লড়ছি এবং এই পথে লেবেছি। আমরা ওনাদের মুখ হয়ে আমি আজকে সামনে এসেছি, তাই আমি একটাই কথা বলবো, ওনাদের সাথে থাকবো। আমাদের পাশে কেউ দাঁড়ায়নি, এখন যেহেতু আমরা বিজেপি পার্টিকে পেয়েছি, ওনারা আমাদের মাথার উপরে পুরো আমাদের গার্জেন যেমন বলতে পারেন, আমি আমার একার বলবো না, আমার সমস্ত মা বোনেদের মাথার উপরে যেভাবে হাত রেখেছেন উনি, তো উনি এখন আমাদের বাবা মার পরের স্থানে উনিই আছেন। শুধুমাত্র রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি আপনি রয়েছেন এবং এই মুহূর্তে সন্দেশখালীর গোটা সন্দেশখালীর মানুষ, আপনাদের আন্দোলনের সহকর্মীরা, গোটা সন্দেশখালী আপনাকে দেখছে, কি বলবেন? ওনারা দেখবে অবশ্যই, কেননা ওনারাই আজকে আমাকে, ওনাদের মুখে আমি দাঁড়িয়েছি আর ওনারাই আমাকে এখানে নিয়ে এসেছেন, ওনাদের সহযোগিতায় আমি আসতে পেরেছি। ওনারা তো আমার সাথে আছেন বলেই আমি আজকের এই অবধি আসতে পেরেছি। আর পরিবর্তকালে ওনাদের আশীর্বাদে আমি আরও এগিয়ে যেতে পারবো, এটা আমার পুরো আস্থা আছে। রাজনীতি সেই অর্থে তো আপনারা এখনো পর্যন্ত সেই অর্থে করেননি, রাজনীতির ময়দানে এই প্রথম প্রচারটা। এই সন্দেশখালীর মহিলাদের যে আন্দোলন, সন্দেশখালীর মহিলাদের যে দুর্দশা, অত্যাচার, সেইগুলো ছাড়া আর কোন কোন ইস্যুগুলো নিয়ে প্রচার করবেন? সন্দেশখালীর ডেভেলপমেন্টের কোন কোন ইস্যুগুলো রাখবেন? আমি যেটা রাখবো সেটা প্রথমত মায়েদের মান সম্মান, যেভাবে মায়েদের চিরতানি করা হচ্ছে, রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, দ্বিতীয়বার যাতে না হয় তার জন্য দেখব। সন্দেশখালী এখনো যেতে পারিনি, আমি সন্দেশখালী যাই, গিয়ে আমি আমার সন্দেশখালীর মা বোনেদের সাথে একটা, বুঝতেই পারছেন আমি হঠাৎ করে আমি এখানে চলে এসেছি, আমি তো জানি না আমি টিকিট পাবো বলে, তো আমি যাই সন্দেশখালী, গিয়ে মা বোনের সাথে আলোচনা করি, তারপরে আমি ডিটেলস সব বলতে পারবো। সন্দেশখালীর মহিলাদের উপর যে আক্রমণ বা মহিলাদের উপর অত্যাচার, সেই অত্যাচারকেই এবারে দিল্লির দরবারে গোটা দেশের কাছে পৌঁছে দিতে চান সন্দেশখালীতে, বা বলা ভালো বসিরহাটে বিজেপির প্রার্থী রেখা পাত্র। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা।